ओम शांति। आज के व्यक्तवाणी 24/6/1971। अंतर्मुखी बनने से फायदा। तो बाबा आज के आमादेर बोझाচ্ছেন अंतर्मुखी हওয়ার फायदा की হবে, माने आमरा की उपकार पाबो यदि आमी आत्मा अंतर्मुखी হয়ে যাই। तो बाबा आज के बोलছেন कोई भी नई इन्वेंशन जब निकालते हैं तो जितनी पावरफुल इन्वेंशन होती है उतना ही अंडरग्राउंड इन्वेंशन करते हैं। तो बाबा এটা বোঝাচ্ছেন আমাদেরকে এই দুনিয়াতেও যখনই কোনো নতুন ইনভেনশন হয় মানে আবিষ্কার হয় তখন কি হয়, যতটা পাওয়ারফুল আবিষ্কার হবে ইনভেনশন ততই কিন্তু ওই ইনভেনশনটাকে আন্ডারগ্রাউন্ডে আগে করে দেখে নেওয়া হয়, কারণ অনেক পাওয়ারফুল তো তার অনেকটা ইফেক্ট হবে বাইরে, সেজন্য সত্যি ওটা পাওয়ারফুল হয়েছে কি না সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে। সেজন্য এটা আন্ডারগ্রাউন্ডে মানে মাটির তলায় বা অনেক সময় সাগরের গভীরে গিয়ে সে ইনভেনশনগুলো আগে টেস্ট করা হয়, তারপরে ওটা মানে ইউজের জন্য বাইরে চলে আসে। তো বাবা এটা বলছে যত পাওয়ারফুল ইনভেনশন ততই अंडरग्राउंड इन्वेंशन। आप लोगों की भी दिन प्रतिदिन ये इन्वेंशन पावरफुल होगी। बाबा बोलছে একইভাবে আমাদেরও দিনে দিনে আমাদের ইনভেনশনগুলো এবার আস্তে আস্তে কিন্তু पावरफुल হয়ে যাওয়া উচিত। जैसे वो अंडरग्राउंड इन्वेंशन करते हैं वैसे ही आप भी जितना अंडरग्राउंड अर्थात अंतर्मुखी रहेंगे उतना ही नई नई इन्वेंशन व योजनाएं निकाल सकेंगे। तो बाबा बोलছে যেমন ওরা अंडरग्राउंड इन्वेंशन করে সেগুলো পাওয়ারফুল হয়, তো আমরাও যত আন্ডারগ্রাউন্ড থাকবো আমাদের ইনভেনশনও পাওয়ারফুল হবে। তো আমরা আন্ডারগ্রাউন্ড থাকবো মানে বা বলছে অন্তর্মুখী হও, হ্যাঁ না, মানে মুখটা ভেতর দিকে থাকুক। আমি আমার ভেতরে গিয়ে গভীরে গিয়ে জ্ঞানের মন্থন যোগের শক্তির অনুভব করে ভেতরে ভেতরে যত আমি মনন চিন্তন করব ওটাকে গভীরে যাব অন্তর্মুখী হব, অত আমারই ভেতর থেকে নতুন নতুন ইনভেনশন হবে, মানে নতুন নতুন যোজনায় বেরোবে, মানে প্ল্যানিং আসবে। এই সেবাটা এইভাবে করতে পারি, বা আমি কোনো ধারণার উপরে কাজ করছি, আমি কোনো কিছু ছাড়তে চাইছি, আমি রাগ ছাড়তে চাইছি, আমি বারে বারে ডিস্টার্ব হয়ে যাই ওটা ছাড়তে চাইছি, কিন্তু আমি যখনই কিছু ভাবি কিন্তু করে উঠতে পারছি না। তাহলে এটার জন্য কি করব? আমি যখন অন্তর্মুখী হয়ে বসবো বাবার সাথে বসে ওটা নিয়ে মনন চিন্তন করব, আমার ভেতর থেকে কোনো না কোনো প্ল্যানিং চলে আসবে কি এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে এটা হয়ে যাবে। তো বাবা আমাদেরকে বলছে তোমরাও একটু অন্তর্মুখী হও, আন্ডারগ্রাউন্ড যাও, তোমাদের ভেতর থেকেও নতুন নতুন ইনভেনশন আসবে, পরিকল্পনা আসবে, যেগুলো দিয়ে আমরা সেবা করতে পারবো, পরিবর্তন করতে পারবো, স্বপরিবর্তন বা বিশ্ব পরিবর্তন, যে কোনো পরিবর্তন। তো अंडरग्राउंड আর ইনভেনশন। अंडरग्राउंड रहने से এবার আমরা যদি अंडरग्राउंड হই অনেকগুলো আমাদের লাভ আছে। তো বাবা আজকে अंडरग्राउंडेर লাভ বোঝাচ্ছেন। तो अंडरग्राउंड रहने से एक प्रथम वायुमंडल से बचाव हो जाता है। तो प्रथमेই যত আমি আন্ডারগ্রাউন্ড থাকবো মানে অন্তর্মুখী থাকবো, প্রথম আমার মানে লাভ কী হবে, আমি বায়ুমণ্ডল থেকে কিন্তু রক্ষা পাবো। হ্যাঁ, আশেপাশে লোকেরা যে যেরকমই করছে, আন্ডারগ্রাউন্ড মানে সাক্ষী ভাব, আন্ডারগ্রাউন্ড মানে শুভচিন্তক হয়ে আছি, মানে বাইরে কোনো জায়গায় আমি কাউকে ডিস্টার্ব করছি না। আন্ডারগ্রাউন্ড মানে পদ্ম ফুলের মতো আছি, পাকে আছি কিন্তু আমি নিজেকে প্রোটেক্টেড একটা শিল্ডের মধ্যে রেখেছি। এতে কি হচ্ছে, বায়ুমণ্ডল যেমন পদ্ম ফুল আশেপাশে
পাক আছে, কিন্তু তার কোনো প্রভাব তার উপরে পড়ছে না, সে একেবারে প্রোটেক্টেড। আমিও প্রোটেক্টেড থাকব। কখন? যখন আমি আত্মা আন্ডারগ্রাউন্ড আছি, অন্তর্মুখী আছি। এটা একটা লাভ। দ্বিতীয় বা বলছে दूसरा, एकांत प्राप्त होने के कारण मनन शक्ति भी बढ़ती है। আর দ্বিতীয় লাভ কী হবে বা বলছে একান্ত আমি অনুভব করব, কেন আমি অন্তর্মুখী, সেন আমি ভেতর দিকে মুখ, আমি ভেতরে একান্ত ফিল করছি। একান্ত ফিল করলে আমার মনন শক্তি বৃদ্ধি পাচ্ছে। বাহ্যমুক্তা হলে আমি অন্য জিনিস নিয়ে ভাবছি, অন্যদের জিনিস নিয়ে, কিন্তু একান্ত অন্তর্মুখী হলে আমি নিজের জিনিস নিয়ে ভাবছি। আমার জ্ঞান যা ভেতরে আছে তার উপরে মনন শক্তি করছি। এটা বাবা কেন বলেছে, ওটা বাবা কেন বলছে, এটা ধারণ করলে কি হবে, এটা ধারণ না করলে কি হবে, চলছে ভেতরে। তার মানে আমার মনন করার যে একটা শক্তি আছে সেটা আবার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। तीसरा, तृतीय लाभ की হবে, कोई भी माया के विघ्नों से सेफ्टी का साधन बन जाता है। আর তৃতীয় লাভ বা বলছে সেটা হচ্ছে মায়া তো বিঘ্ন ঘটাবেই, মায়া আসছে বিঘ্ন হয়ে, কিন্তু আমি আত্মা সেফটির একটা সাধন ঠিক খুঁজে বের করবই। হ্যাঁ, তার মানে আমি অন্তর্মুখী থাকলে আমি একেবারে শ্রীমত আমার কাছে একেবারে ক্লিয়ার থাকে, ভেতরে মনন শক্তি কাজ করছে, তারপরে বাইরের যে বায়ুমণ্ডল তার কোনো প্রভাব আমার উপরে পড়ছে না। এতে কি হচ্ছে, মায়া যে কোনো রূপে আসছে আমি কিন্তু তাকে চিনে ফেলছি, আর চিনে ফেলে আমাকে কি করতে হবে সেটাও আমার একেবারে ক্লিয়ার থাকছে, কেন মাইন্ড একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার, বাইরের কোনো ইফেক্ট নেই, আর ভেতরেও শক্তিশালী অবস্থায় বসে আছে। তো এটা আমাদের তৃতীয় লাভ। तो बाबा बोलছেন, अपने को सदैव अंडरग्राउंड अर्थात अंतर्मुखी बनाने की कोशिश करनी चाहिए। तो আমাদের পুরুষার্থ হচ্ছে সব সময় আন্ডারগ্রাউন্ড থাকো, মানে অন্তর্মুখী হয়ে থাকার চেষ্টা করো। মানে যখনই কিছু হচ্ছে বাবা বলছে একটু জ্ঞান দিয়ে ভাবতে, জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি, সেন বাবা বলে না নারাজ নাহি হোনা হে, কেন আমরা রাজ জেনে গেছি, মানে অসন্তুষ্ট হওয়ার এখন কোনো দরকার নেই, মায়া আসুক যাই আসুক, কেন আমি সবার পেছনে যে একটা রহস্য কাজ করছে সেটা বাবা আমাদের জানিয়ে দিয়েছে। সেজন্য মায়া যে কোনোভাবে আসুক আমি ঠিক ওকে চিনে যাব। এবার আমার তৃতীয় নেত্র আছে, আমার দিব্য বুদ্ধি আছে, দিব্য নেত্র, আর আমি রাজযুক্ত আত্মা, আদি মধ্য অন্ত, সব জ্ঞান আমার কাছে, কর্মের গুহ্যগতি সব জানি আমি। তো সেজন্য আমি আত্মা সব কিছু থেকে এবার প্রোটেক্টেড থাকবো, কিন্তু তার বেসিক अंडरग्राउंड থাকো, অন্তর্মুখী থাকো। अंडरग्राउंड भी सारी कारोबार चलती है। বা বলছে अंडरग्राउंड হলেও কিন্তু সব কাজ চলতেই থাকে। वैसे अंतर्मुखी होकर भी कार्य कर सकते हो, মানে যারা আন্ডারগ্রাউন্ডে থাকে ওরা কিন্তু দেখবে আন্ডারগ্রাউন্ডেও সব কাজ ওদের একইভাবে চলছে। তো বাবা আমাদেরও বলছে ঠিক সেভাবে তোমরাও অন্তর্মুখী হও, অন্তর্মুখী হয়েও তোমরা দেখবে সব কাজই করতে পারো। মানে আমরা বাহ্যমুক্ত হয়ে যা করতে পারি, আমি আত্মা অন্তর্মুখী হয়েও সব কাজ আরও ভালো করে করতে পারবো। ऐसे नहीं कि कोई कार्य नहीं कर सकते हो। বাবা বলছে এমন নয় কি তুমি কোনো কাজ করতে পারবে না। বাবা অন্তর্মুখী হয়ে আমি তো এটা পারছি না, ওটা পারছি না, এটা বলার ছিল, এটা করার ছিল, বাবা বলছে এমন নয়, দেখবে সব কাজ করতে পারবে। कार्य भी सभी चल सकते हैं, মানে সব কাজই চলতে পারে। लेकिन अंतर्मुखी होकर के कार्य करने से एक तो এবার আমাদের আরও কিছু লাভ হবে। বাবা বলছেন যখন আমি অন্তর্মুখী হয়ে কাজ শুরু করব, প্রথম কি লাভ হবে, এক তো বিঘ্ন সে বাঁচাও, বিঘ্ন থেকে আমি সুরক্ষিত থাকব, কেন আমি মায়াকে চিনে যাচ্ছি বারে বারে, অন্তর্মুখী আছি বলে, শোনো বিঘ্ন থেকে সুরক্ষিত। दूसरा समय का बचाव, দ্বিতীয় সময় বেঁচে যাবে। বা বলে বারে বারে আমি একটা ভুল করে ফেলি, অনেক সময়
ভুল করার পরে ভুলটাকে আবার ঠিক করতে গিয়ে আমার প্রচুর সময়, সংকল্প, শক্তি খরচা হয়ে যায়। তো যখন আমি অন্তর্মুখী থাকছি আমার ভুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ভুল বন্ধ হয়ে যাচ্ছে বলে আমার সময় বেঁচে যাচ্ছে। আমার মুখ থেকে কোনো এক্সট্রা কথা বেরোচ্ছে না, আমি মন থেকে কোনো এক্সট্রা ভাবনা চিন্তা করছি না, কর্ম থেকেও কোনো এক্সট্রা কোনো কর্ম যাচ্ছে না যেগুলো না করা উচিত। তো সব দিক থেকে টাইম সেভ। তারপরে বাবা বলছেন तीसरा, संकल्पों का बचाव व बचत हो जाएगी। আর তৃতীয়, সংকল্পেরও আমার খরচা থেকে আমি রক্ষা পাব। তাহলে তিনটে সেভিং হচ্ছে, বিঘ্ন, সময় আর সংকল্প। প্র্যাকটিস তো হ্যাঁ না বাবা বলছে আমরা একটু ভালো করে দেখলে যেদিন যেদিন আমি আত্মা অন্তর্মুখী থাকি, না, যেমন আমরা মধুবনে যাই তখন একটু অন্তর্মুখী হয়ে যায়, বাবা মিলনের দিনগুলো আমরা বিশেষ অন্তর্মুখী থাকি, বা 18 জানুয়ারি যখন আসে সেদিন আমরা অন্তর্মুখী থাকি, কিছু কিছু দিন তো আমরা অন্তর্মুখী হই। আর দেখবে সেদিন তোমার অনেকটা টাইম বেঁচে যায়, অনেক সংকল্প বেঁচে যায়, সবসময় আমি ফ্রেশ নিজেকে অনুভব করি, সেদিন কোনো বিশেষ বিঘ্ন আসে না, কিছু আসে না। তো বাবা বলছে এটার কিন্তু প্র্যাকটিস আছে, আমরা মাঝে মাঝে করি, এবার ওটাকে আমাদেরকে ডেইলি নিয়ে আসতে হবে। কবি কবি অনুভব भी करते हो, মাঝে মাঝে এটার আমাদের অনুভবও আছে। অন্তর্মুখী হো বলতে भी हो, বাবা এটাও বলে অন্তর্মুখী হওয়া মানে এটা নয় কি আমি একবারে মনোব্রত হয়ে বসে আছি, মানে কাউকে কিছু বলবো না, এটা নয়। অন্তর্মুখী হয়ে আমরা কথাও বলি, কিন্তু যেটুকুনি দরকার সেটুকুনি বলছি, সেটা বাবা বলছে अंतर्मुखी हुए बोलते भी हो तुम, लेकिन बाह्य मुक्ता में आते भी अंतर्मुख हर्षितमुख आकर्षण मूर्त भी रहेंगे। कर्म करते हुए ये प्रैक्टिस करनी है। এখন আমাদের কি প্র্যাকটিস করতে হবে? আমি বাহ্যমুখী তো হব, কেন আমাকে তো সবার সাথে কথা বলতে হবে, আমাকে সেবা করতে হবে, আমি তো বাহ্যমুখী হব, কিন্তু বাহ্যমুখী হয়েও আমি আবার অন্তর্মুখী, আমি হর্ষিতমুখ আর আকর্ষণ মূরত, তিনটেই, মানে অন্তর্মুখী আর বাহ্যমুখী হচ্ছে। তার মানে আমি যেটুকুনি দরকার সেটুকুনি আমি বলবো, ভাববো, করব, ওর থেকে বেশি হবে না কিছু। তাহলে আমি সব দিক থেকে সেফ, সংকল্প বেঁচে যাবে, সময় বেঁচে যাবে, বিঘ্ন থেকে প্রোটেক্টেড। আর এই প্রোটেকশন থাকছে বলে আমি হর্ষিতমুখ, আর হর্ষিতমুখ আছে বলে আমি সবাইকে আকর্ষিত করব। তো কর্ম করছি বাহ্যমুখী হয়ে, কিন্তু অন্তর্মুখী হর্ষিতমুখ আকর্ষণ মূরত হয়ে করতে হবে। বা বলছে এটার এবার প্র্যাকটিস করো। जैसे स्थूल कारोबार का प्रोग्राम बनाते हो, वैसे अपनी बुद्धि की क्या क्या कारोबार व क्या कार्य बुद्धि द्वारा करना है। তো আমাদের বাবা বলছে যেমন স্থূলে কোনো আমরা কারোবারে প্রোগ্রাম বানাই, কোনো একটা সেবা করতে হবে, তখন আমাদের নিজের বুদ্ধি সব সময় ওটা নিয়ে ভাবতে থাকে, না, এটার জন্য কি করব, এটার জন্য কি করা উচিত। তো বাবা বলছে প্রোগ্রাম হলেই বুদ্ধি এবার ওর উপরে ভাবনা চিন্তা শুরু করে দেয় সে प्रोग्राम नहीं है। जो प्रोग्राम बनाने के अभ्यासी होते हैं उनका हर कार्य समय पर सफल होता है। আর বাবা এটাও বলে মানে যে কোনো কাজ করার আগে যদি আমরা একটু প্ল্যানিং করে নিই, প্রোগ্রাম বানিয়ে নিই, তখন দেখবে আমাদের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়। মানে প্ল্যানিং করা তারপরে কাজ, আরেকটা হয় উইদাউট প্ল্যানিং আমি কাজ করতে চলে যাই, দুটোর মধ্যে অনেকটা তফাৎ হয়। তো বাবা বলছে প্ল্যানিং করে কাজ করা। इस रीति अपनी भी सूक्ष्म कारोबार है। একইভাবে এটা আমরা স্থূলে বাবা বললেন, একইভাবে এবার সূক্ষ্মভাবেও করো, মানে সূক্ষ্মতাতেও মনের অবস্থাকে বাবা বলে আগে সেট করো কি আমি আত্মা এই স্থিতিতে এইভাবে স্থিতিটা রেখে এরকম ভাবনা চিন্তা নিয়ে আমি কাজে বেরোবো। তো ভেতরে আগে প্ল্যানিং, তারপরে কাজ করতে আসো। তো স্থূল কারোবার, এদিকে সূক্ষ্ম কারোবার। बुद्धि एक सेकंड में कहाँ से कहाँ जाकर आ भी सकती है, कार्य भी बहुत विस्तार के हैं। বলছে আমাদের বুদ্ধি সূক্ষ্ম কারোবারে মেইন হচ্ছে বুদ্ধির কাজ, আর বুদ্ধি কিন্তু এক সেকেন্ডে কোথাও থেকে কোথায় গিয়ে আবার কিন্তু ফিরে আসতে পারে, মানে অনেক ফাস্ট কাজ করতে পারে। तो जब प्रोग्राम सेट करेंगे तभी समय की बचत
और सफलता अधिक हो सकेगी। তো বলছে যখন আমি প্রোগ্রাম সেট করব, বাবা এটা সূক্ষ্ম কারোবারের জন্য বলছে, বাইরে তো আমরা করি, সূক্ষ্ম কারোবারেও যখন তুমি প্রোগ্রাম সেট করবে, আমার মন বুদ্ধির কীরকম সেটিং হবে, যখন আমি এই কাজ করব, আমার টাইম সেভ আর সফলতা অধিক। ये प्रोग्राम बीच बीच में बनाते रहो लेकिन सदा काल के लिए। এরকম প্রোগ্রাম আমরা মাঝে মাঝে করি, বাবা বলছে এখন একটু সদাকালের জন্য বানাও। মানে বাবা বারে বারে বলে অমৃতবেলা ওঠার পরেই পুরো দিনের একটা মনেরও একটা প্ল্যানিং করে নাও, कि আমি এই সময় ভাববো, এই সময় ভাববো, এই সময় স্থিতি থাকবে, পুরো দিন আমি কোন কোন সময় কীরকম কীরকম স্থিতিতে আমি কী কী কাজ করব। तो এটা এবার বাবা বলছে प्रोग्रामটা सदाकाल के लिए बनाओ। जैसे स्थूल कारोबार सेट करते करते अभ्यासी हो गए हो, वैसे ही ये भी अभ्यास करते करते अभ्यासी हो जाएंगे। বাবা বলছে যেমন আমরা জাগতিক কাজকর্ম সেট করতে করতে অভ্যাসী হয়ে গেছি, আমি সকালে উঠে এই করবো, তারপরে অফিসে যাবো, তারপরে বাজারে যাবো, রান্না করবো, কাট সব সেট। একইভাবে যখন আমি মনের জন্য একটা প্ল্যানিং রোজ অভ্যাস করব, বা বলছে এটাও দেখবে একদিন আসবে তুমি এটাও একেবারে পুরো সেট হয়ে যাবে, মানে মন বুদ্ধি একেবারে সেটিংয়ে চলে আসবে। তারপরে বাবা বলছেন इसके लिए खास समय निकालने की भी आवश्यकता नहीं। মানে এখন যেমন আমরা বাইরের কাজের জন্য বেশি সময় লাগে না প্ল্যানিং করতে, ফটাফট 2 মিনিটে আমরা প্ল্যানিং করে নিই, আচ্ছা কালকে এরা আসবে তাহলে এই করে নিই, মনেরটাও ওই রকম এসে যাবে। একটা সময় আসবে আমার আর বেশি সময় লাগবে না, মনের জন্য এক্সট্রা প্ল্যানিং করার জন্য এক্সট্রা টাইম লাগবে না। कोई भी स्थूल कार्य जो भले अधिक बुद्धि वाला हो उसको करते हुए भी ये प्रोग्राम सेट कर सकते हो। বাবা বলছে আমরা ধরো কোনো স্থূল কাজ করছি যেখানে আমাদের বুদ্ধি ইউজ হচ্ছে, সেটা করতে করতেও কিন্তু আমরা আমার ভেতরে সূক্ষ্ম সেটিংটা করতে পারি। प्रोग्राम सेट करने में कितना समय लगता है? বাবা বলছে মনের সেটিং করা, মন বুদ্ধির জন্য ভেতরের সেটিং করতে কত সময় লাগে? 1-2 মিনিট भी ज़्यादा है। মানে 1-2 মিনিট থেকে বেশি তোমার লাগেই না। হ্যাঁ, কী লাগবে? আমি আত্মা কোন স্থিতিতে স্থির থাকবো, আমার মন কী ভাববে, আমার বুদ্ধি কীরকম অবস্থায় থাকবে, এইটুকুনি খালি। বাবা বলছে এটা সেট করতে কত সময় লাগে? 1-2 মিনিট থেকে তো বেশি লাগে না। তো বাবা টাইম বলে দিচ্ছে, না হলে আমরা বাবাকে বলবে বাবা এগুলো প্ল্যানিংগুলো কোথায় করব, আমাদের কাছে তো টাইম থাকে না। শোনো বাবা আগের থেকে আমাদেরকে বলে দিচ্ছে এর জন্য কিন্তু বেশি টাইম লাগে না। ये भी अभ्यास डालना है, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার। বাবা বলছে अभ्यास करो। अमृत वेले अपनी बुद्धि के कारोबार का प्रोग्राम भी पहले से ही सेट कर देना। তো বাবা বলে দিলেন অমৃতবেলা উঠেই নিজের বুদ্ধির কাজকর্মের প্রোগ্রাম প্রথম থেকে কিন্তু সেট করে আমাদের বুদ্ধিকে দিয়ে দিতে হবে। जैसे प्रोग्राम बनाया जाता है फिर उसको चेक किया जाता है कि ये किया और कहाँ तक हुआ और कहाँ तक न हुआ, है ना। প্ল্যানিং করলেই তো ইম্পর্টেন্ট না, প্রোগ্রামটা আমি যখন করেছি তারপরে ওটা হয়েছে কি হয়নি, তার জন্য বাবা বলছে চেক করো যে কাজটা আমি করেছি, তারপরে কত দূর পর্যন্ত কাজটা হয়েছে আর কত দূর পর্যন্ত কাজটা হয়নি। তাহলে আমি বুদ্ধির জন্য যে প্ল্যানিং করলাম কি বুদ্ধি এই সময় এটা ভাববে বা এই সময় এই স্থিতিতে থাকবে, বুদ্ধি এই মুহূর্তে এটা নিয়েই চিন্তন চলবে বুদ্ধির মধ্যে, বুদ্ধি এর থেকে বাইরে যাবে না, এই যে আমি ফিক্স করলাম এর মধ্যে বুদ্ধি ছিল না, বুদ্ধি এর থেকে বেরিয়ে আবার অন্য অন্য জায়গায়ও ঘুরতে চলে গেছিলো। তো এগুলো আমাকে চেক করতে বলছেন বাবা। इसी रीति से ये भी प्रोग्राम बनाकर फिर बीच बीच में चेक करो। যেমন আমরা বাইরের কোনো একটা প্রোগ্রাম করে তারপরে ওটা অ্যানালিসিস করি, কতটা সফল হয়েছে কতটা সফল হয়নি, বা হচ্ছে ভেতরেরও প্রোগ্রাম বানাও, মাঝে মাঝে চেক করো। जितने बड़े आदमी होते हैं वो बिना प्रोग्राम के नहीं जाते हैं। তো বারে বারে আমাদের মনে করায় আমরা যেন নিজেকে সাধারণ না ভাবি, আর যারা বড় বড় লোক তাদের প্রোগ্রাম কিন্তু অনেক দিন আগের থেকে সেট করা থাকে, আর ওরা সেট করা প্রোগ্রাম ছাড়া হঠাৎ করে কোনো জায়গায় চলে যাবে, কিছু বলে দেবে, কখনো হয় না।
এভরিথিং প্রি প্ল্যান্ড। তো বাবা আমাদেরও তাই বলছে, আমরা তো মানে রিচেস্ট আর হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেজন্য আমি যখন ভাবছি আমি কি বলবো, কতটা বলবো, সব প্রোগ্রাম ভেতর থেকে সেট থাকতে হবে। जैसे आया वैसे कर लिया ऐसा नहीं चलता है। মানে যেমন মনে এলো আমি তেমনটাই করে ফেললাম, বাস বলতে ইচ্ছে করলো বলে ফেললাম, যেতে ইচ্ছে করলো চলে গেলাম, খেতে ইচ্ছে করলো খেয়ে নিলাম, বলে এগুলো এখন চলে না। उनका एक एक सेकेंड प्रोग्राम से बुक होता है। মানে দুনিয়াতে যারা বড় বড় লোক তাদের এক এক সেকেন্ডের প্রোগ্রাম বুক থাকে, এক এক সেকেন্ড। आप भी श्रेष्ठ आत्मा हो तो प्रोग्राम सेट होना चाहिए। হ্যাঁ, তো ওরা যেমন ওদের এক এক সেকেন্ড বুক, তোমরাও তো শ্রেষ্ঠ আত্মা, তোমাদেরও প্রোগ্রাম একটু সেট থাকা উচিত। कोई कोई को प्रोग्राम बनाने का ढंग आता है, कोई को नहीं आता है। তো বাবা দেখেন আমাদের মধ্যে কেউ কেউ খুব সুন্দর প্রোগ্রাম বানাতে পারে, কেউ কেউ পারে না। স্থূল কারোবার में भी ऐसा होता है। বাবা বলছে স্থূল কারোবার কাজকর্মের মধ্যে এরকম হয়, কেউ খুব সুন্দর করে প্ল্যানিং করে কাজ করে আর কেউ পারে না। আর সূক্ষ্ম ব্যাপারেও আমাদের মন বুদ্ধি সেটিংয়েও আমাদের মধ্যে কেউ কেউ ভালো পারে, কেউ কেউ পারে না। जितना जितना जिसको अपना प्रोग्राम सेट करना आता है उतना ही समझो अपनी स्थिति पर भी सेट होना आता है। মানে যে যতটা নিজের প্রোগ্রাম সেট করতে পারবে তখনই বুঝে নিতে হবে সে ততটাই কিন্তু নিজের স্থিতিতে সেটও হতে পারবে। মানে আমি আগে প্রোগ্রাম সেট করতে পারলে আমি আত্মা ওই সেটিংয়ে নিজের স্থিতিকে আনতেও পারবো। তার মানে আমি যদি আমার স্থিতিকে বানাতে চাই আগে আমাকে আমার প্রোগ্রামটা সেট করতে হবে কি আমি এই সময় এটাই করব, আমি এই সময় এটাই করব, আমার অবস্থা এখানেই হবে। ভাবলেন আত্মাকে সবসময় সমানের সিটে বসতেই হবে, তো সবসময় ও যেন স্থিতির সিটে বসে থাকে সেটা আমাকে এনশিওর করতে হবে। আর তার জন্য প্রোগ্রাম সেট করো আগে, আমি কোন কাজ করলে তখন আমি কোন স্থিতিতে থাকব। তো বাবা বলছে প্রোগ্রাম তারপরে সেটিং। नहीं तो बिना प्रोग्राम बनाने से जैसे बातें नीचे ऊपर होती है वैसे स्थिति भी नीचे ऊपर होती है। এটা না থাকলে কি হবে, প্রোগ্রাম যদি সেট না থাকে হঠাৎ গেলাম কোনো একটা সিচুয়েশনে উপর নিচে হয়ে গেল, তখন তোমার স্থিতিও উপর নিচে হয়ে যাবে। কেন, আমি স্থিতিটা সেট করিনি। হ্যাঁ, আমি যদি ভাবি এখন এই মুহূর্তে আমি সাক্ষী ভাব স্থিতিতে বসে আছি, এবার অনেক কিছু না কিছু হচ্ছে কিন্তু আমি সেই স্থিতিতে সেট আছি, আগের থেকে প্রোগ্রাম সেট, আমি স্থিতি সেট, এবার যে কোনো কিছু হলো আমি সাক্ষী ভাব নিয়ে সিচুয়েশনটা ক্রস করছি। আর যদি আমার সেট না থাকে আমি নর্মালি বসে আছি, হঠাৎ কিছু হলে আমি বাপরে বাপ কী করে হলো, আয়দার আমি উঠে গেলাম আর নিচে এসে গেলাম, যে কোনো কিছু হতে পারে। সেজন্য বাবা বলছে প্রোগ্রাম করো, নিজের স্থিতি সেট করো, তাহলে সিচুয়েশন আমি কন্ট্রোল করতে পারবো, পাস উইথ অনার হতে পারবো। তো বাবা বললেন প্রোগ্রাম না হলে যেমন পরিস্থিতি আসবে নিচে উপরে, তোমার স্থিতিও নিচে উপরে হবে, সেট नहीं होता है, তোমার স্থিতি সেটিংয়ে থাকবে না। আচ্ছা, তো এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কি বোঝালেন, অন্তর্মুখী হলে আমাদের কি কি ফায়দা হবে, লাভ হবে। তো বাবা আগে বলছেন আমাদের যেমন নতুন আবিষ্কার হয়, ইনভেনশন যত পাওয়ারফুল অতই কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়। তো যত যত সময় যাচ্ছে দেখো ইনভেনশনগুলো পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো আমাদেরকেও এখন তো পাওয়ারফুল হতে হবে, সেজন্য আমাদেরকে একটু আন্ডারগ্রাউন্ড হতে হবে। তো আন্ডারগ্রাউন্ড মানে আমাদের আন্ডারগ্রাউন্ড মানে বাবা বলছে অন্তর্মুখী হও। আর অন্তর্মুখী হলে আমাদের ইনভেনশন মানে নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন যোজনা আমাদের ভেতর থেকে বেরোবে। কীভাবে সেবা, কীভাবে পরিবর্তন, কীভাবে ধারণা, সব কিছু ভেতর থেকে বেরোবে। তারপরে বাবা কিছু লাভ বললেন, আন্ডারগ্রাউন্ড হলে আমাদের কী কী লাভ হবে।
একটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে আমি রক্ষা পাব। দ্বিতীয় বাবা বলছেন একান্তে, অন্তর্মুখী মানে একান্তবাসী, আর একান্তবাসী হলে তার মনন শক্তি কিন্তু বেড়ে যাবে, ভেতরে ভেতরে মনন চিন্তন চলছে, বেড়ে যাবে। আর তৃতীয়, মায়া যে কোনো রূপে আসবে বিঘ্ন ঘটাতে, সে কিন্তু সবসময় সেফটিতে থাকবে, সুরক্ষিত থাকবে। জন্য বাবা বলছে নিজেকে চেষ্টা করো সবসময় আন্ডারগ্রাউন্ড রাখার, মানে অন্তর্মুখী রাখার। অন্তর্মুখী হয়েও বাবা বলছে সব কাজ করতে পারবে, আর অন্তর্মুখী হয়ে কাজ করলে আরও লাভ হবে। তুমি বিঘ্ন থেকে বেঁচে যাবে, তোমার সময় বেঁচে যাবে, তোমার সংকল্পও বেঁচে যাবে, মানে খরচা কম হবে। বাবা বলছে তোমরা মাঝে মাঝে তো অনুভব করো অন্তর্মুখী হওয়ার, এখন ওইটা সদাকালের জন্য করতে হবে। বাহ্যমুক্তা তুমি হবে, কিন্তু বাহ্যমুক্তা হয়েও তুমি অন্তর্মুখী থাকবে, হর্ষিতমুখী থাকবে, আর আকর্ষণ মূরত থাকবে। আমি আত্মা এখন থেকে সবসময় এই তিনটে অবস্থায় যেন থাকি, তারপরে আমি কর্মে আসি, অন্তর্মুখী, হর্ষিতমুখ আর আকর্ষণ মূরত। তো কর্ম করেও আমি কর্ম করছি, কিন্তু এই স্বরূপে করব, তো বাবা এটা চাইছেন। তারপরে বাবা বলছে দেখো স্থূল কারোবারের জন্য সবসময় তোমরা আগে প্রোগ্রাম করো, তারপরে কাজ করো। এখন আমাদেরও সূক্ষ্ম কারোবারের জন্য আগে প্রোগ্রাম ফিক্স করো, বুদ্ধি সারাদিন কী করবে, তারপরে কাজে আসো। কেন বাবা বলছে বুদ্ধির জন্য খুব ইজি, বুদ্ধি 1 সেকেন্ডে যে কোনো জায়গায় থেকে যে কোনো জায়গায় কিন্তু চলে যেতে পারে। তো বাবা বলছে তোমরা কিন্তু অন্তর্মুখী থাকার খুব অভ্যাসী আছো, কিন্তু এখন এটাকে সদাকালের জন্য নিয়ে আসতে হবে। তার জন্য কি করো, অমৃতবেলা উঠে বুদ্ধির কারোবারের একটা প্রোগ্রাম সেট করে বুদ্ধিকে দিয়ে দাও। তারপরে বাবা বলছে শুধু প্রোগ্রাম বানালে হবে না, প্রোগ্রাম করার পরে যেমন স্থূলে তারপরে চেক করা হয় এই কাজটা করতে পেরেছি, কতটুকু সফল হলাম, কতটুকু হলো না, কি কারণে হলো না। একইভাবে বুদ্ধিরও আমি সেটিং করে দিয়েছি, কিন্তু আবার চেক করতে হবে কি যেরকম বলেছিলাম সেরকম হয়েছে কি হয়নি, কেন হয়নি। বাবা বলছে যত বড় বড় লোক তারা কিন্তু উইদাউট প্রোগ্রাম কোথাও যায় না, তারা যেরকম ইচ্ছে হলো সেরকম করে নিল, এরকম হয় না। ওদের এক একটা সেকেন্ডে প্রোগ্রাম কিন্তু বুক থাকে। আর তোমরাও তো শ্রেষ্ঠ আত্মা, সেজন্য তোমাদেরও প্রোগ্রাম কিন্তু সেট হয়ে থাকা উচিত। তো এখন সুন্দর করে প্রোগ্রাম বানাও, তারপরে ওই হিসেবে নিজের স্থিতিটাকে সেট করো। যদি প্রোগ্রাম না বানাও ঠিক করে, তাহলে কি হবে, পরিস্থিতি যেমন হবে, যেরকম বিষয় আসবে সেরকম তোমার স্থিতিও কিন্তু নিচে উপরে হতে থাকবে, সেটিংয়ে থাকবে না। জন্য আগে প্রোগ্রাম করো, তারপরে তোমার স্থিতিকে সেট করে কর্মে আসো। তো সদাকালের জন্য অন্তর্মুখী হও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।